যখন আমরা জিতি তখন আমি জার্মানির নাগরিক, আর যখন আমরা হারি তখন আমি একজন অভিবাসী। অনেক অভিমান নিয়ে কথাটা বলেছিলেন মেসুত ওজিল। আর ওজিলের অবসরের পর জার্মানির তৎকালীন বিচারমন্ত্রী কাত্রিনা বার্লি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, মেসুত ওজিলের মতো একজন মহান জার্মান ফুটবলার যখন বর্ণবাদের কারণে তার নিজের দেশে অবাঞ্ছিত বোধ করেন এবং জার্মান ফুটবল ফেডারেশন দ্বারা সুরক্ষিত নন বলে মনে করেন, তখন এটি দেশের জন্য একটি বড় সতর্কবার্তা। ওজিল যে প্রাতিষ্ঠানিক বৈষম্যের আভাস দিয়েছিলেন তা জার্মানির সরকারের শীর্ষ পর্যায় থেকেও স্বীকার করা হয়েছিল। জার্মানির তৎকালীন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তার মুখপাত্রের মাধ্যমে ওজিলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেছিলেন যে মেসুত ওজিল জার্মানির জন্য একজন দারুণ খেলোয়াড় ছিলেন, যিনি দেশের ফুটবলে বিশাল অবদান রেখেছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সতীর্থ লুকাস পডোলস্কি ওজিলের প্রতি সংহতি প্রকাশ করে ফুটবল ফেডারেশন ও সমালোচকদের আচরণকে ইঙ্গিত করে বলেছিলেন, আমরা একসঙ্গে ইতিহাস গড়েছি এবং সেই ঐতিহাসিক রাতগুলো কেউ মুছে দিতে পারবে না। ওজিলের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। লিভারপুলের সাবেক জার্মান কোচ ইয়র্গেন ক্লপ এই পুরো বিতর্ককে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অতিরঞ্জিত বলে সমালোচনা করেছিলেন। তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে ফুটবলকে রাজনৈতিক বা বর্ণবাদী হাতিয়ার বানানো কখনোই দলের খেলায় ইতিবাচক প্রভাব ফেলে না। ওজিল চাইলে আরও কয়েক বছর জার্মানির জার্সিতে খেলতেই পারতেন। ওজিলের অভাব যে হাড়ে হাড়ে টের পেয়েছে জার্মান দল, সেটা পরিসংখ্যান দেখলেই স্পষ্ট। ওজিল থাকতে বিশ্বকাপে 16 ম্যাচে 11 জয় আর 5 হারের বিপরীতে ওজিল পরবর্তী 3টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে জার্মানির। 2018, 2022, 2026 3 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় দুবার, যেখানে জার্মানির জয় মাত্র 3টি। এবার বিদায় নিল রাউন্ড অফ 32-এ। জার্মানির সাবেক বিচারমন্ত্রী কাত্রিনা বার্লির সেই অ্যালার্ম সিগন্যাল যেন মনে করিয়ে দেয়, ওজিলকে বলির পাঠা বানানোর যে সংস্কৃতি জার্মান ড্রেসিং রুমে তৈরি হয়েছিল, তার দীর্ঘমেয়াদী মানসিক প্রভাবই হয়তো দলটিকে মাঠের পারফরম্যান্সে ভোগাচ্ছে। প্যারাগুয়ের কাছে হারের ঠিক পরপরই ওজিল বর্তমান জার্মানি স্কোয়াডের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই পারফরম্যান্সের কোনো মানেই হয় না। এটা বিশ্বকাপ, কোনো প্রীতি ম্যাচ বা ফ্রেন্ডলি গেম নয়। কিন্তু তারা মাঠে এমনভাবে খেলছিল যেন এই ম্যাচ হারা জেতায় তাদের কিছুই আসে যায় না। ড্রেসিং রুমকে ইঙ্গিত করে ওজিল তার চূড়ান্ত আক্রমণটি করেছেন এভাবে, আমি এ পর্যন্ত জার্মানির যতগুলো স্কোয়াড দেখেছি, এটি অন্যতম সবচেয়ে বাজে ও দুর্বলতম জার্মান দল। আমি কখনো কল্পনাও করিনি জার্মানি এত দ্রুত বিশ্বকাপ থেকে ছিটকে যাবে, কিংবা প্যারাগুয়ের মতো দল জার্মানির মতো একটা পরাশক্তিকে টুর্নামেন্ট থেকে এভাবে বিদায় করে দেবে। ওজিল সেদিন জার্মানির ফুটবল সংস্কৃতির যে নৈতিক অবক্ষয় ও ড্রেসিং রুমের দুর্বল মানসিকতার দিকে আঙুল তুলেছিলেন, 2026-এ এসে প্যারাগুয়ের কাছে হারের পর তার নতুন মন্তব্য, তারা খেলছিল যেন ম্যাচটা নিয়ে তাদের কোনো পাত্তাই নেই, প্রমাণ করে যে জার্মানি দলের ভিতরে সেই লড়াকু জার্মান মানসিকতা বা উইনিং মেন্টালিটি আসলেই ধসে পড়েছে। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।